আক্তার, ও আক্তার, আক্তার, আব্বা ডাকছো নি বলে? ও বেটা, ও বেটা, ঈদর তো মাত্র আর হয়ে একদিন বাকি। ঈদর বাজারে খরচাই নাই, হইলেই চলি। আব্বা যে মাত মাতলা বাত কিলা খাইরা টের পাইছুন নি? বৌমা, কিন্তু আমি আমার ফুয়ার লোকে মাত্রাম, তুমি মাত্র ওখানে বুঝলাম না। তুমি মাতিও না, আমি আব্বারে বুঝে হইলে এমনিও বুঝবা। তুমি মুখ বন্ধ করো। ওটা লাগি কিন্তু আমার মাথার অধিকার নাই নি, এই সংসার তো আমার। মাথায় বেটি, মাথায় মাথায় না এখান না করলাম না, কিন্তু আদব রাখিয়া মাতিও। দিয়ে আব্বা, ব্যবসার অবস্থা আসলে খুব বাদ। মাল না আদা খাই বিক্রি কিনি একেবারে নাই। 5টা বছরে খিদাইছে বেটা, এটা কিতা মাত্র বেশি না পারলে তুলা তুলা কিনিলা। এখন বাজারের যে অবস্থা, তুরা তুরা জিনিস কিনতে গেলেও 1 বস্তা টাকা লাগে। ই কান্টি কইলে আব্বা, হ্যাঁ? তোমার কিছু লাগবো নি আমাদের বউ? যদি কিছু লাগে আমি আনিয়ে দিব। না বেটা, আমার গুন্তা লাগতো না। আমি চিন্তা করলাম আমার ফুডিয়ার দামান ফোরতে খিদ তো দেই। ও ভাইছনি খবর, নিজের নাক কাটটা ফোরার যাত্রা করা তান চিন্তা। বৌমা, আমার একমাত্র ফুডি, ও কিতা মাত্রায় তুমি? হ্যাঁ, আমিও তো আপনার একমাত্র ফুয়ার বউ খুয়াই, আপনি থেকে আমার চিন্তা কান করলা না? আহা, কিতা লাগাইলে? যাও স্যার, এই তুমি ভিতরে যাও, আমি মাত্র আমার লোকে যাও। কেন দিতাম কি? আমার মাত কিতা হইছে নানি? ওইছে বেটি, ওইলে বেশি মাতিল নাই। আমরা বাপ বেটার মাঝে নাক গোলানিটা বেয়াদবি ধরে। ও উনো তান মাত শুনরে বাবা, ফেটো যদি বাদ থাকে না তে নীতি কথায় ফেট পড়ে না। হ্যাঁ না বেটি, আমার খুয়া কিতা তোমার খাটি খাবার দেন না নি? আব্বা, তুমিও দেখি হরু তাহলে হাম ধরবার লাগাই দিলে। আচ্ছা, মুখ কানটা বন্ধ করো রে বা। হাই রে নাদান, পারলেন না নিজের বউর মুখ বন করতে, ওখন আমার মুখের মাঝে ইয়া যা মারি ধরে নাইনি। তোমার বাপর লোকে মাইতা কিতা পারবাইনি, বহুত শান্তি আসলাম কয়েকটা বছর। ওটা কিতা হয়ে গেল তোর বউ? আমি কিতা বাড়ি ভাড়া থাকলে কিতা তোমরা শান্তি থাকো? আমি এই কিতা তোমরা অশান্তিতে নিলাম একটা। আব্বা, তুমি ওরে বা সব খতার ধরিলাও। বাচ্চা মানুষ বা, বয়স আর কত হয়েছে? বাবা রে, আমারও ভুল হয়েছে। তোর উপরে বড় সকরিয়া দেশ সব আমার ঠিক হয়েছে না। তুই এখন কিতা করতায়? যাও গিয়া বার বিদেশ। গেলাম কেন তো, খালি যদি বিছাটা কাটাই আইতাম না বুঝত নি। 26 বছর বিদেশ কাটাইছি, বাকি জীবন বিদেশ কাটাইলাম মনে। আসলেও তোমার লোকে মাতিয়া মেজাজ নষ্ট হয়ে যায়। আর কোনটা হইতে আইনি না, মিঠাই যখন নষ্ট হয়ে গেছে মারি দিতে পারো বুঝত নি। এই যে তোর সামনে থাকলে আর ফুটবে না করুন। যন্ত্রণা ধরলাম, খারে তুইয়া খারে যে বুঝ দিতাম। কই গো, কই গেলাই তুমি? হ্যাঁ, কিতা অসুখে আল্লাহ জানে। ভাই বই গেলা এনে গো এটা কদু কইছিলাম লইতাম ওন্টি কি ফসা কি দূর বালাও আইও গো ভাই যাইতাম আমজাদ চাচার বাড়ি। ওই আমজাদ ভাই বার জিতাম। আচ্ছা তাইবার সময় বালা চাই একটা নিমুনো কদু। আচ্ছা গো ভাই, যাইতে সময় নিবাই নে এখন আও। আইও গো ভাই, আয় তাড়াতাড়ি দিও। ও শিতাই বা খারাপ হলো। তোর কোন দিন আমি আফা হইলাম? সারা জীবন তোর বাপে ডাকাইলো বুয়াই আর তুই ডাকো সাফা। ও মাই, তার মনে হয় বেদনা চাচার গো, এর লাগি ফুট জায়গাত নাই। এ মারুফ, ইতা মুসলমানের লয়ে যাচ্ছে তা ডাকা যায়। ও গো মাইনা মই কই যাইতে? যাইতাম আমজাদ ভাই বাড়িত। ওই ওই যাইতাই নানি, তুমি তো যাইতাইও। গার যত পয়সা হলা আছে সকল তো আতাইলিলাই। আরো যাও, খালি আমজাদ মে মনে হয় বাকি আতুন যাও। ও শুনলাই নি গো মাইজি, ইনতা জালির মনে হয় জিলকাই জিলকাই বেদনা উঠে আমার লাখান। আমরা যদি হামজাদ মিয়ার বাড়িত যাই, বেটার সমস্যা কিতা? বুঝছস তা আমার ওতে থাবা খাইতো সিতাই থাবা তো খাইছে না। ও বেটা সুলতান, এইখানে উভয়া দেমন তা ভাতুবা কষ্ট খাইলাম না কিতা? হায় রে বা চাচা, তুমিও চাচা মাতো নাক গলাইলে আর ইকানো আমি আর আমার মই জিয়া মাতলাম, তুমি কেন মাতো কেন? ও বেটা, আমার পথ খান চারছেন, আমার ফুয়া গুতারে লিয়ে যাইতে 2টা টাকা আমি পাই। আচ্ছা রে গো মাই, তুমি কষ্ট করে যাওয়া লাগতো না। লিস্ট তো আমার গেছে, তোমার নাম কিতা হারাইতাম নি গো। ওরে বাবা, হারাই দিস নামটা। ফুফু বড় একটাই, আমার ফুয়ারও বেদনা, আমারও মাঝে মাঝে বুকও বেদনা উঠে যায় রে বাবা। ইয়াল্লা, তাইরে অনে বেদনা। ও বেটা সুলতান, তার ব্যাংক বড় বড় টেকায় আর গার অকল বড় বড় লোক হলতে লগে তার সম্পর্ক। এই আমার কি সম্পর্ক রে? এই কোনবা কথা দিয়া মাত্রে? কোনবা কথা দিয়া মাত্রে? হ্যাঁ, আচ্ছা রে গো হুজি, রাগ করিও না। তুমি ওর বা মুরব্বি মানুষ সব তাতা তারাই দাও। আচ্ছা রে গো মাই, তোমার নাম আমি হারাই মনে, এখান কোনো অসুবিধা নাই। কেন যদি করিলাস বড় বালা কাম করবে। দেখি সিকন্দর রে পাইনি, সিকন্দর কান্দার যাই। আইরে বাবা, আইরে। দেখলাই নিবা সাজি, এক বাই উঠলে আর এক বাই বেটির লাইন আছে। আইও আমরা যাই গিয়ে এখন।
আল্লাহ বাঁচাইছুন দে বাবা, তুই না থাকলে আজকে তাই আমারে ধরিল নি। হবা মফিজ খুব খেয়াল রাখবাই যাতে কোনো গরিব বাদ না পড়ে। আমজাদ চাচা কি পরিমাণ কাপড় বার্তা? শাড়ি আছে 200 পিস আর লঙ্গি আছে 300 পিস। দেখতে রবো বাবা, বালা কাম করাত গিয়ে আবার বদনাম আনিও না। ও ইকান ঠিক বাতা মানুষ মাতে তারে দিলাই তা আমারে দিলাই না। জিনা কেউ বাদ পড়তো না, আমি আমার নিজের হাতে লিস্ট করছি। হবা শফিকুল কোন দিন দেওয়া যায় একটা তারিখ করো চাই, আর তুমিও টাকা লাগো। ও চাচা আমিও চাইছিলাম কিছু ঈদের খবর বার্তাম, আপনার লোকের শরীরটা লেগে খবর নয়। খুব ভালো এরে শুনো, এক লোকে দিলেইলে নানি শুয়াবারও ভালো হইব, কোনো সমস্যা নাই। কেউ ভাইতো নাই, কোনো বিষয় নাই, সব এক লোকে ভাইব। হে বেটা তোর নাম যে আলাই গুণাগার আছে বালা করে আছে, ও বুড়া বেটা তুই তুমি উঠ ওই বলে ইন্তা জালি রোড। আচ্ছা তোর যে কথা আসলাম তো হকলে মিলিয়ে কিতা ইদর খাইবার বাট্টায় নাই নি জি ওই আপনার শরীর কই তানি কটাইছে স্যার? এক মাত মাতলে রে বা শফিক ভাই, খটাইছে যায় প্রত্যেক বছর আলাদা করিয়া দেই। এবার পারতাম নাই রে বাবা, আমি তো আর প্রবাসী নাই। ও কিতা কবা, খারা খারা গন মুছি গেল নি। শুনো ইন্তা জালি প্রবাসী দেশ ইয়া হারলে নানি আচরণ গন যাইবার আগে নানি প্রবাসী গন তো যাগি তো কিতা কিতা দিতে বা আমজাদ বিয়া শাড়ি লঙ্গি দিতাম বা কটাই ভাই, আর কইছিলাম শুক্রবারে তেলাইতাম, ঈদের 2-3 দিন আগে মানুষে ভাই দিল কিতা কও। বাবা চাচাজি শুক্রবারে আমি থাকতে পারতাম না রে বা, আমার কাম আছে। এ যায় কি শুক্রবারে আম্বর খানা পয়েন্ট গুরুত্বপূর্ণ কাম আছে। ওই আমার কাছে মচ্ছ তো সামনে 2-3 দিন পাইছি আমি গাঁর উচ্চ সময় মারেন। হ্যাঁ ইচ্ছা আমরা জানি রে বাইরে শুনো। আচ্ছা এই মাত বাদ দাও তো কি পরিমাণ জিনিস দিরাচ্ছি কটাই ভাই শাড়ি লঙ্গি মেলাইয়া 500 ফিট আনছি ভাই। এরে শাড়ি 50 পিস কিন্তু আমার লাগবো। কিতা কিতা মতো গোবন গরিবর কাপড় তুমি কিনদিল এখন তাই না বা তাই নাম দিছিল 49টা, তান্ডে বিলে বেদিন তাইয়া জান খাইলা। ও আচ্ছা 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 তো এক কাম করিও আমার চারটা নাম হারাই হোসেন এই দায়িত্ব কার গেছি আমার কাছে আসিল বা লিস্টও পুরো হয়ে গেছে। সুলতান কটাই ভাই 4টা নাম লিখিলি ভাই, এক সময় রে বা তাই নিজে বাইরটা দিতা। কিতা কইলে কটাইছে স্যার বুঝলাম না। তাই ন গরিবের লিস্টও নাম লেখাই লিছে, ফুটানি শেষ। দূর রে বা ইন্তা চাচা, তুমি যে কিতা মাতো খটাই চাচা ইতা মাল নিবা নি কোনো? কটাই ভাই বাক্কা কয়দিন বাদে আইছো, ইফতার করিয়া যাইবা। কিতা কথা আছি একলা তোমার কটাইছে স্যার দাওয়াত দিলে ইলাই। না না সবের দাওত সবই ইস্তার করবে আমার। কতবার না করছি যে মানুষের বাকি দিও না, হাতে খোঁজ হয় না যে বাকি দিয়া এখন আমার লইয়া মানুষের বাড়ি বাড়ি আটা এটা ভালো লাগে। কত সময় লাগবে এর লাগি ওরে বা তোরে আমি 100 বার না করছি বাকি দিচ্ছি না, ও যে আমার লইয়া আছে এটা ভালো লাগে। আমি কোন দিন করে বাইশ তোমার, আমি তোমার কতদিন কইছি বলে রাস্তাঘাটে আমার এইলাম বাতাই চাই না, এটা করো কেন? তুমি কোন দিন করে ফুফু আমার? এ বেটা তোর বাপরে আমি বাই ডাকি, এর লাগে তুই আমার বাই ফুট ই চাইতে উঠোস কি তার লাগি। বুঝো না নিকো মাইজি বেটার পাউতা কি হবারে মাথা পর্যন্ত বেদনা, ও বেদনায় মাতে। এই মাতস কিলাল মার মুখ থাপ্পড়, 100 দিন কইছি রাস্তাঘাটে আমার এইলাম বাতাইতে না। আচ্ছা ভাই সাহেব বাদ দেন, আমরা সময় নাই, আমরা যাই গিয়া। হয় চলো। এ বেটা অনুবা বেটা তুমি তো বড় বাপ মহিলা গো, এ আমার গাত হাত দিলে এলে তুমি, তোমার শরম করলো না? এ বেটা তোর বাপরে লইয়া সুতো টাকতে কত হাত দিছি গার মাঝে, তোর বাপে তো ইলা কোনোদিন উচরা, আর তুই তো আমার ফুয়াল লাগা তোর 100 বার আমি হাত দিতাম পারি। ও বেটি মাইজি তাই মনে হয় বেদনা লইয়া পাগল হইছন, এর দায় মই মুরব্বী চিন্তা না। ভাই সাহেব ইটা অশিক্ষিত জাত, ইটার লগে মাতিয়া সময় নষ্ট করিয়া লাভ আছে? এখান জুনেতে ঠিক কথাও কইছো, সমাজও চলতে হইলে ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা দরকার। ইটা শিক্ষার দরকার নাই রে বাবা বুঝছস নি, তোরা মায়া করি মাতা ইসলাম আর তুই আমার লগে কিতা ব্যবহারটা করছস, তোর বাপরে পাইলই বাদে জিগাইমু। ও মাই ইনো মাতিয়া সময় নষ্ট করিয়া লাভ নাই, হইলাইনো খার বাড়িত নি যাইতা। নয় রে বাবা যাইম কি। ও ঠিক আছে যাও বাড়িয়ে বাড়িয়ে ঘুরো, দেখো কিছু পাও কিনা, খানো খাই রাস্তাঘাটে মানুষের চাতাইও না। এই ভাই কিতা কইরি আমারে, আমি কোন দিন রাস্তাঘাটে মানুষ চাতাইছি? এরকম আই বেশি মাতিও না, অমনি আজকে পাইছে আমার মন মেজাজ ভালো না, বাদে মাইর খাইবাই। মারতো নি মারতো ক মারতো আমারে মারতো একেবারে বাদ মহিলা দিনে দাও। মাইজি গো হইলাম রে গো রাস্তাঘাটে কেউ মাথাইতে না। আইও আইও যাই